হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, তোমাদের ফার্স্ট ইয়ারে কোন ধরনের বই পড়তে হবে, কোন বইগুলো তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বইগুলো ম্যাথ রয়েছে এবং থিওরি রয়েছে, তুমি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি তুমি জানতে পারবে ডিয়ার স্টুডেন্ট তোমার কত মার্কে পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল কত মার্কে থাকবে, সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা যারা এই 4টি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে যা তোমাকে ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করতে অনেকটা হেল্প করবে। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। ওকে স্টুডেন্ট, প্রথমে আমরা দেখি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমাদের কী কী বই রয়েছে তার পূর্বে আমরা কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে, তুমি যেই ডিপার্টমেন্টে পড়ো না কেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট, তোমার এই অনার্স কমপ্লিট করতে 4 বছর সময় লাগবে। এটা শুধুমাত্র কাগজে কলমে, কিন্তু তুমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, এর জন্য তোমার সময় লাগতে পারে 5 থেকে 6 বছর। আবারও বলছি, 5 থেকে 6 বছর তোমার সময় লাগতে পারে অনার্সটি কমপ্লিট করতে, ঠিক আছে? ওকে, যেহেতু তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, এই জন্য বইয়ের নামগুলো কিছু পরিবর্তন এসেছে, আবার নতুন নতুন বইও অ্যাড করা হয়েছে। তোমাদের এটি কার্যকর হচ্ছে 2024-25 সেশন থেকে। তার মানে তোমাদের এই ফার্স্ট ইয়ার থেকে এটি কার্যক্রম শুরু হবে। তোমরা নতুন সিলেবাসে নতুন বইয়ের মাধ্যমে পড়াশোনা করবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো স্টুডেন্ট, বই কেনার সময় তোমাকে অবশ্যই প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট কোড। অর্থাৎ তুমি যে সাবজেক্টটি কিনতে চাবা, ওই সাবজেক্টে কেনার পূর্বে তোমাকে ওই সাবজেক্টের যে একটা কোড থাকে, এই কোড দেখে তোমাকে বইগুলো কিনতে হবে। কেন কিনতে হবে স্টুডেন্ট? দেখো, তুমি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো, ফাইন্যান্স ডিপার্টমেন্টে, মার্কেটিং বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়বা, সকল বিভাগে কিন্তু সেম বই থাকবে, কিন্তু তোমাদের এই যে সাবজেক্ট কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু আলাদা হয়ে থাকবে। আর আলাদা হয়ে থাকার কারণে তোমাদের কিন্তু প্রশ্নপত্র আলাদা হয়ে থাকবে, ঠিক আছে? কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো ডিপার্টমেন্টের প্রশ্ন কিন্তু মিল থাকে না। এই জন্য বলবো, বই কেনার সময় অবশ্যই সাবজেক্ট কোডগুলো দেখে বই কেনার ট্রাই করবে, ঠিক আছে? এরপর দেখো স্টুডেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য 3টি বই কম্পালসারি করে দিয়েছে। এই 3টি বই পড়তে হবে ফার্স্ট ইয়ারের জন্য। তার মানে আগেই পড়ানো হতো ইতিহাস, কিন্তু এই ইতিহাসে নতুন একটা ইতিহাস দেওয়া হয়েছে। এই নতুন ইতিহাসে কিছু পরিবর্তন হয়েছে। সো নতুন ইতিহাসের নাম দেওয়া হয়েছে হিস্ট্রি অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের কী কী রয়েছে নতুন করে ওই হিস্ট্রি তোমাকে পড়তে হবে। কিন্তু বিগত সালগুলোতে যারা স্টুডেন্ট পড়াশোনা করেছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তাদেরও কিন্তু ইতিহাস পড়তে হয়েছে, তবে ওইটা আলাদা ইতিহাস ছিল, ঠিক আছে? সো এটি হচ্ছে একটা থিওরি সাবজেক্ট। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের ক্রেডিট রয়েছে, এটি 4 ক্রেডিট রয়েছে। তারপরে তোমাদের আইসিটি রয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাকে আমরা শর্টকাটে বলতে পারি আইসিটি। সো তোমরা ইতিমধ্যে এইচএসসিতে তোমরা অবশ্যই আইসিটি পড়ে এসেছো। ঠিক তেমনই এখানে থাকবে কিছু আপডেট তথ্য থাকবে, অর্থাৎ বিস্তারিত তোমাকে পড়তে হবে, এবং তোমাদের প্র্যাকটিক্যালও থাকবে 25 মার্ক। তার মানে তোমরা বুঝতেই পারছো, এইচএসসিতে যেমন আইসিটি দিয়েছো ক্যাটাগরির, এখানে আইসিটি থাকবে, তবে এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু তথ্য থাকবে যা তোমাকে হয়তোবা অনার্সে অনেক কঠিন মনে হতে পারে। বাট ডিয়ার স্টুডেন্ট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এই বিষয়টি তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো এই 3টা বিষয় ছিল কম্পালসারি। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই 3টি সাবজেক্ট কিন্তু পড়তেই হবে, মাস্ট বি, ঠিক আছে? ওকে, এরপর দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাকে দেওয়া হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য কী কী বিষয় পড়তে হবে। সো বিগত বছরগুলোতে কিছু সাবজেক্ট ছিল, তোমাদের অল সাবজেক্ট হচ্ছে এই বছর দেওয়া আছে মোটামুটি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে? বিগত বছরে 6টি করে সাবজেক্ট পড়ানো হতো ফার্স্ট ইয়ারে, বাট এবছর থেকে 8টি করে সাবজেক্ট দেওয়া রয়েছে। তার মানে তোমাকে এই বছর ফার্স্ট ইয়ারে 8টি সাবজেক্ট পড়তে হবে। সো এখানে রয়েছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পড়তে হবে, ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়তে হবে, মার্কেটিং পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে, ম্যানেজমেন্ট পড়তে হবে, এবং ইকোনমিক্স রয়েছে, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স তোমাকে পড়তে হবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো বিষয়গুলো হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল পড়তে হবে, অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং কি, বিজনেস, মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্স তোমাকে কিন্তু পড়তেই হবে। এখন বিষয়গুলো তোমাকে বলি, তুমি যে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই সাবজেক্টগুলো কিন্তু পড়বে। কেউ ফার্স্ট ইয়ারে পড়বে, কেউ সেকেন্ড ইয়ারে পড়বে, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ারেই তোমাদের সাবজেক্টগুলো চেঞ্জ হবে। অনেকে ভাববে কী ব্যাপার, আমি তো অ্যাকাউন্টিং পড়ি, তাহলে আমাকে কেন ইকোনমিক্স দেওয়া হয়েছে? ডিয়ার স্টুডেন্ট, দেখো অ্যাকাউন্টিংয়ের সাথে ইকোনমিক্স জড়িত রয়েছে, ম্যানেজমেন্ট জড়িত আছে, মার্কেটিং জড়িত। কারণ বিবিএ যারা করবে তাদের সবার সাথে সকল সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কী রয়েছে, কানেকশন রয়েছে। আর এই কানেকশন থাকার কারণে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। তবে এতটুকু এনশিওর করে দিচ্ছি, সেটি হচ্ছে যারা অ্যাকাউন্টিং পড়বে আর ফাইন্যান্স পড়বে, তাদের কিন্তু বেশি ম্যাথ করতে হয়।
আর ম্যাথগুলো কিন্তু তোমাকে ইংলিশে করতে হবে। আর যারা মার্কেটিং, ঠিক আছে, যারা মার্কেটিং অথবা তোমার হচ্ছে ম্যানেজমেন্টে যারা পড়বে, এই দুটি সাবজেক্টে ম্যাথ কিন্তু একটু কম করতে হয়। সো তোমরা যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের চান্স পেয়েছো, তোমাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং সময় বেশি দিতে হবে। তোমরা যদি মার্কেটিং আর ম্যানেজমেন্টের মতো পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ওকে, সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে। ডেকোটি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর নির্ভর করে সে কোন সাবজেক্টগুলোকে প্রাইভেটে পড়বে বা কোন সাবজেক্টে সে দুর্বল সে নিজেই সে বুঝতে পারবে। সো তুমি যদি মনে করো তোমার প্রত্যেকটা সাবজেক্ট তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্ট প্রাইভেট পড়তে পারো। অনেকেই প্রাইভেট পড়ে ভালো করে স্টুডেন্ট রয়েছে, আবার অনেকে প্রাইভেট ছাড়াও ভালো ফলাফল অর্জন করতে পারে। সো বিষয়টা তোমার কাছে নির্ভর করছে, তুমি প্রাইভেট পড়ে পড়াশোনা করবে না প্রাইভেট ছাড়াই তুমি পড়াশোনা করবে। যেহেতু এখন ইউটিউবে অ্যাভেলেবেল অনেক কোর্স রয়েছে, তুমি ইউটিউবেও অনেকগুলো কোর্স দেখার মাধ্যমেও তুমি কিন্তু তোমার কোর্সগুলো কমপ্লিট করতে পারবে। সো আমার কথা হচ্ছে, তুমি যদি স্ট্রং স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও ভালো কথা, যদি দুর্বল হয়ে থাকো তাহলেও ভালো কথা, কোনো সমস্যা নেই। এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি প্রাইভেট পড়বে কি পড়বে না। সো সাধারণত স্টুডেন্ট যারা রয়েছে তারা কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়ে আমি সেটা দেখে দিচ্ছি। সেটি হচ্ছে অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ে থাকে। অ্যাকাউন্টিং প্রাইভেট পড়লে তোমার অনেকটা ভালো হবে, কেননা অনেক বিষয় রয়েছে তুমি জানবা না, কারণ এটা হচ্ছে তোমাকে বাংলা থেকে ইংলিশে করতে হবে। তার মানে প্রথমে যেহেতু ইংলিশে করতে হচ্ছে, তুমি কাছে হয়তো অনেক বিষয় থাকবে, তুমি বিষয়টা হয়তো বুঝতে পারবে না। যেহেতু তোমরা অনেকেই গ্রুপ পরিবর্তন করে আসবে অথবা আর্টস থেকে আসবে বা যারা সায়েন্স থেকে আসবে তাদের কাছে অ্যাকাউন্টিং নতুন হতে পারে। আর নতুন হওয়ার সত্ত্বেও এটা যেহেতু ইংলিশে করতে হবে, সো আরও কঠিন মনে হতে পারে, এই জন্য তোমার প্রাইভেট পড়া উচিত। আবার ফাইন্যান্স রয়েছে, ফাইন্যান্স মানে এখানে অনেক ম্যাথ থাকবে। সো ম্যাথের কাজ করার জন্য তোমাকে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বিজনেস, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে থিওরিক্যাল সাবজেক্ট। এগুলো সাধারণত ফার্স্ট ইয়ারে তোমাকে প্রাইভেট পড়তে হবে না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। আর অন্য ডিপার্টমেন্টেরগুলো অন্য অন্য সাবজেক্ট রয়েছে, কী কী সাবজেক্ট রয়েছে আমি এখন একটু পরেই দেখাবো স্টুডেন্ট। সো স্টুডেন্ট, তুমি এতটুকু থেকে বুঝতে পারছো যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টগুলো কোন কোন বিষয় তোমাকে প্রাইভেট পড়তেই হবে, মাস্ট বি তোমাকে এগুলো পড়তেই হবে। তুমি প্রাইভেট ছাড়াও কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারবা, কিন্তু তোমাকে বেশি সময় দিতে হবে। সো মনে রাখো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত ভালো রেজাল্ট করার সম্ভাবনা তোমার বেশি থাকবে, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, এরপর দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্ট। যারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছো তোমাদের জন্য কী কী বই থাকছে ফার্স্ট ইয়ারে। সো স্টুডেন্ট দেখো, তোমাকে আমি একটু আগেই বলে দিয়েছি তোমাদের 3টি বই থাকবে, এটা সবার জন্য কম্পালসারি করা হয়েছে। একটা হচ্ছে ইতিহাস, যেটাকে আমরা হিস্ট্রি অফ বাংলাদেশ বলছি। তারপরে থাকবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা হচ্ছে আইসিটি, ঠিক আছে। ওইটারই আবার প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্কে, ঠিক আছে। তার মানে তোমরা এইচএসসিতে যে আইসিটি পড়ে এসেছো সেই আইসিটি এখানে থাকবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য কি থাকবে, অবশ্যই ফাইন্যান্স থাকবে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস থাকবে, কমিউনিকেশন থাকবে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং থাকবে, ম্যাথমেটিক্স থাকবে এবং হচ্ছে ইকোনমিক্স থাকবে। অবশ্যই বই কেনার সময় তোমাকে এই সাবজেক্ট কোডগুলো দেখে বই কিনতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট কোড কিন্তু আলাদা হয়ে থাকে, আর প্রশ্নের ধরন এই কোড অনুযায়ী হয়, সাবজেক্ট অনুযায়ী কিন্তু হবে না। সো অবশ্যই বই কেনার সময় সাবজেক্ট কোডগুলো ফলো করবে। সো স্টুডেন্ট, তুমি যদি ব্যাংকিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে বলবো অবশ্যই এই সাবজেক্টগুলো দেখে দেখে তুমি পড়াশোনা করবে। এখন তোমার কাছে মনে হতে পারে তুমি কোন সাবজেক্ট প্রাইভেট পড়বে, কোন সাবজেক্ট আসলে থিওরি আর কোন সাবজেক্ট ম্যাথ রয়েছে। দেখো স্টুডেন্ট, তুমি যেহেতু ফাইন্যান্স পড়বে, ফাইন্যান্সে একটি ম্যাথ সাবজেক্ট, তোমাকে এটি প্রাইভেট পড়তে হতে পারে, বা তুমি যদি মনে করো তোমার ক্যাপেবল আছে, তুমি প্রাইভেট ছাড়াও ভালো ফলাফল অর্জন করতে পারবে, তাহলে তোমার প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে না, তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তোমার প্রাইভেট পড়া উচিত, তাহলে তুমি ফাইন্যান্স প্রাইভেট পড়তে পারো। তারপরে রয়েছে অ্যাকাউন্টিং অবশ্যই প্রাইভেট পড়তে হবে। এখানে রয়েছে ম্যাথ, সো ম্যাথটাও তোমাকে প্রাইভেট পড়তে হবে, ঠিক আছে। আবার এখানে রয়েছে বিজনেস কমিউনিকেশন, এটা একটা ইংলিশ সাবজেক্ট, তোমাকে বিজনেস কমিউনিকেশনেও ইংলিশ করতে হবে। সো ইংলিশটা কিন্তু একটু আলাদা, তোমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যে ইংলিশটা পড়েছো এটা কিন্তু আলাদা ইংলিশ। সো এটার জন্য তোমাকে প্রাইভেট মাঝে মাঝে পড়তে হয়। সো এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি পড়বে কিনা, ঠিক আছে। সো সাধারণত যে স্টুডেন্টগুলো প্রাইভেট পড়ে থাকে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং পড়ে, তারপরে ফাইন্যান্স এবং ম্যাথমেটিক্স। তো যারা ব্যাংকিং স্টুডেন্ট রয়েছে তোমাদের 3টি সাবজেক্ট কিন্তু ফার্স্ট ইয়ারে প্রাইভেট পড়তেই হবে, মাস্ট বি, যদি ভালো রেজাল্ট করতে চাও, আর বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। ওকে স্টুডেন্ট, ওকে। এরপর আমরা দেখবো সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চান্স পেয়েছো তোমাদেরও সেম কথাই, তোমাদেরও এই 3টি সাবজেক্ট কম্পালসারি থাকবে, হিস্ট্রি থাকবে, আইসিটি থাকবে এবং আইসিটিরই একটা প্র্যাকটিক্যাল থাকবে। এগুলো এই বছর থেকে চালু করা হয়েছে। সো তুমি যদি বই কিনতে যাও, অবশ্যই আবারও তোমাকে বলছি বই কেনার সময়
সাবজেক্ট কোড যেগুলো রয়েছে এগুলো দেখে বই কিনবে তোমার ডিপার্টমেন্টের কোন কোডগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো স্টুডেন্ট, তোমার রয়েছে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি, তারপরে বিজনেস রয়েছে, কমিউনিকেশন রয়েছে, এটি একটা ইংলিশ সাবজেক্ট, পুরাটাই তোমাকে ইংলিশে করতে হবে। বিজনেস ম্যাথমেটিক্স রয়েছে, এটা ম্যাথ অঙ্ক রয়েছে, এবং মাইক্রো ইকোনমিক্স রয়েছে। সো তোমাকে এগুলো অবশ্যই কী করতে হবে, পড়তে হবে। সো স্টুডেন্ট, এখন তোমার কাছে মনে হতে পারে কোন সাবজেক্ট তোমার কাছে ম্যাথ বা কঠিন মনে হবে। তোমার কাছে মনে হতে পারে সেটি হচ্ছে এখানে ম্যাথ রয়েছে, তার মানে এটা ম্যাথের অঙ্ক করতে হবে। ইকোনমিক্স এটা থিওরিক্যাল সাবজেক্ট, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট এটাও থিওরিক্যাল সাবজেক্ট, তারপরে হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট এটাও থিওরিক্যাল সাবজেক্ট। তোমার কাছে এখন কঠিন মনে হতে পারে সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন আর হচ্ছে বিজনেস ম্যাথ। সো এই দুটি সাবজেক্টই তুমি প্রাইভেট পড়তে পারো, এটি শুধু আমি বলে দিলাম। বাট তোমার কাছে যদি কঠিন মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট, তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টই প্রাইভেট পড়বে, ঠিক আছে। সো স্টুডেন্ট, দেখো প্রাইভেট পড়ার জন্য তুমি বিজনেস ম্যাথ নিবা আর হচ্ছে বিজনেস কমিউনিকেশন। যেহেতু এটা ইংলিশে পড়তে হয়, তোমার 1 থেকে 12 পর্যন্ত যে ইংলিশ পড়েছো সেই ইংলিশ না, এটা অন্য ধরনের একটা ইংলিশ, তোমাকে কিন্তু বিজনেস কমিউনিকেশনের জন্য করতে হবে। সো বিজনেস করতে গেলে কী কী ধরনের ইংলিশ করতে হয়, কীভাবে রিপোর্ট করতে হয়, কীভাবে কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলবে, সকল তথ্য তুমি কিন্তু এই বিজনেস কমিউনিকেশনে পাবে। এই জন্য বলবো এই শব্দগুলো তোমার কাছে আনকমন মনে হতে পারে, আর এই জন্য বলবো অবশ্যই এটা জোর দিতে হবে, বা তুমি প্রাইভেট পড়লেও পড়তে পারো, ঠিক আছে। ওকে স্টুডেন্ট, এরপর আমরা দেখব সেটি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে। স্টুডেন্ট, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছো তোমাদের জন্য একই বিষয় থাকবে বা একই কথা থাকবে, সেটি হচ্ছে এই 3টি সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তেই হবে। সেটি হচ্ছে হিস্ট্রি পড়তে হবে, আইসিটি পড়তে হবে, আইসিটির আবার প্র্যাকটিক্যাল রয়েছে, এগুলো তোমাকে পড়ে নিতে হবে। যেহেতু তুমি মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এই জন্য তোমার আলাদা কোনো সাবজেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে এইগুলো। অবশ্যই বই কেনার সময় তোমাকে সাবজেক্ট কোডগুলো ফলো করতে হবে, কেননা স্টুডেন্ট সাবজেক্ট কোড অনুসারেই তোমার প্রশ্ন করা হয়ে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের বই সেম হইলেও প্রশ্ন কিন্তু আলাদা হবে, কেননা তাদের সাবজেক্ট কোড আলাদা রয়েছে। ওকে, সো তোমার রয়েছে মার্কেটিং, তারপর হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রয়েছে, তারপরে বিজনেস রয়েছে, কমিউনিকেশন রয়েছে, ম্যাথ রয়েছে, এবং হচ্ছে ইকোনমিক্স রয়েছে স্টুডেন্ট। সো তোমাকে এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। সো এখন কথা হচ্ছে তোমার কোন বিষয়গুলো প্রাইভেট পড়তে হবে। তোমার কাছে প্রাইভেট পড়তে হবে বিজনেস ম্যাথমেটিক্স এবং হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে। এইটা তোমার উপর ডিপেন্ড করে। তাছাড়া তুমি যদি মনে করো যে তোমার কোনো প্রাইভেট পড়তে হবে না, তাহলে তোমার প্রয়োজন নেই, এটা তোমার ম্যাথের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট সাধারণত স্টুডেন্টগুলো পড়ে থাকে ম্যাথমেটিক্স, যেহেতু এটা ম্যাথের সাবজেক্ট, এই জন্য এটা অনেকগুলো ম্যাথ থাকবে, অবশ্যই ইংলিশই করতে হবে। আর এটা বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে বিজনেস করতে গেলে কীভাবে ইংলিশে কথা বলতে হয়, রিপোর্ট, তারপরে হচ্ছে তুমি কীভাবে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেল করবে, ঠিক আছে, কাস্টমারদের সাথে কথা বলবে, সকল তথ্য তুমি এই ইংলিশ এটাতেই পেয়ে যাবে। এই জন্য বলবো অবশ্যই ভালো করে বইগুলো কিনবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, ফার্স্ট ইয়ার জন্য ভালো রেজাল্ট আসে, ঠিক আছে। সো স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদিও অল্প করে অনেক সঠিক অনেক কিছু বলে দিয়েছে। যদি তারপরে অনেক সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, উত্তর তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।